গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জেলায় যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। দাঁতন, জলেশ্বর, বাতাগাম, মোহনপুর, এগরা, কাঁথি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ওপরের দিকে যদি জায়গাগুলিতে দেখি বৃষ্টি হতে পারে, বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং এই 5-6টা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, বিশেষ করে গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খাদড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে ছিটে ফোটা 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি দেখুন এইদিকে বৃষ্টি হতে পারে শান্তিপুর, চন্দননগর এদিকে দেখুন উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। ওপরের দিকে যদি আমরা দেখি বাঁকুড়া এবং দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব পরবর্তীকালে দক্ষিণবঙ্গে রাতের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় এবং উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, পিংলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে এই যে দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, মহিষদল, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা এদিকে কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ওপরের দিকে যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খাদড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি দেখি বাঁকুড়া সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এবং কিছুটা মুড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এবং ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দেখে নেব বিস্তারিত কিন্তু বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। বিশেষ করে হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দেখুন এদিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দক্ষিণ 24 পরগনার জায়গা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে
তমলুক, মহিষাদল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বাতাগাঁও, মোহনপুর, এদিকে এগরা, কাঁথি, দাঁতন এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি ওপরের দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বালিচক এবং মাঝের যে বিস্তারিত জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। এই দেখুন যদি আমরা দেখি ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, আলমগড়া, শালবনী, কেশপুর, গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব কলকাতার দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন কলকাতার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে। এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ওপরের দিকে যদি জায়গাগুলিতে দেখি বৃষ্টি হতে পারে দেখুন উত্তর 24 পরগনার জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুঘা, কাঁচরাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ এবং জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি খানাকুল, ঘাটাল, পাবা, রামবাগ, আলমগড়া, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন এই যে একটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি খাদড়ার দিকে যদি আমরা দেখি সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গায় যদি আমরা দেখি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিড়রা, পাকদা, বন্দুয়া, সিন্দ্রি, বড়বাজার, বলরামপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এবং কিছুটা আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান সংলগ্ন এলাকায়। এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী কলকাতা এবং যখন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা, কিছুটা পশ্চিম মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা এবং চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, কুলপি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি গোসাবার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমাদের কি বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এবং মাঝের যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ওপরের দিকে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পশ্চিম দিকে ঝাড়গ্রাম সংলগ্ন জায়গাতে যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি হুগলির দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মাঝে যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে খানাকুল, আরামবাগ, পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, আলমগড়া, শালবনী এই সমস্ত জায়গায় বজ্র
বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে, এই যে দেখুন চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বীরভূমে সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমান দিকে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন এই জায়গা একটি জায়গা রয়েছে, বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি নদিয়ার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং আমরা দেখে নেব যে কাটোয়ার দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন কাটোয়ার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, কাকসা, ঘুষকরা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বাঁকুড়ার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কাকসা, দুর্গাপুর, বরজোড়া, গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতোরা, বেলাতর, সোনামুখী এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের পুরুলিয়া, বলরামপুর, মুড়ি, বোকারো, রঘুনাথপুর এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা দেখে নেব ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমাদের কি সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি সিউড়ি, আহমদপুর, লাভপুর, সাঁইতিয়া, মোল্লারপুর, মহেশপুর, রাজনগর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বাংলাদেশে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম, মহেশখালীতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি রংপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু কমে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো জায়গায় খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান, চন্দননগর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায়। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, চন্দননগর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বনগাঁ এবং হাবড়ার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেমারি, বর্ধমান, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, সিউড়ি এখানেও 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় দেখুন যদি আমাদের কি বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বীরভূমের দিকে একটু বৃষ্টি হতে পারে, বীরভূম এবং দেখুন রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।